হাই, আজকে আমি তোমাদের সাথে আজকের ডিনার শেয়ার করব। আজকের ডিনারটাও আমার ডাক্তারের রেকমেন্ডেশন। অ্যাকচুয়ালি আমার ডাক্তার আমাকে একটা হুমকি দিয়েছে ছোটোখাটো, যে আমি যদি হেলদি খাবার না খাই তাহলে আমাকে হাসপাতালে ভর্তি করে রাখবে এবং ওখান থেকে আমাকে মানে ফিক্সড ভালো হেলদি ডায়েট দেওয়া হবে। আমি হাসপাতালে যেতে চাই না, আমি বলছি না আমি বাসায় খাবো। তো আজকে আমি যেটা ডিনারের জন্য আনছি এটা একটা স্পেশাল ব্রেড। যেহেতু ক্যামেরায় বোধহয় তোমরা উল্টা দেখছো, ডিঙ্কেল ব্রেড। ডিঙ্কেল হচ্ছে একটা স্পেশাল বিশেষ ধরনের শস্য, যেটা খুব হেলদি আর কি। মানে নর্মালি আটায় যে ইয়েটা থাকে কার্বোহাইড্রেটটা, এটা তো অনেক কম। মানে এটা একটা হেলদি ব্রেড, সোজা কথা এটা একটা হেলদি ব্রেড। তো এটা আমি একটু বাটার নিব, তারপর একটা স্পেশাল আরেকটা বাটার কিনে আনছি। এটা হচ্ছে রসুনের বাটার, মানে এই বাটারটায় রসুনের ফ্লেভার আছে। আর একটা স্প্রেড কিনে আনছি, কারণ এই ব্রেডটা এত শুকনা গলা দিয়ে নামে না। আমার আসলে একদম জার্মান খাবার বা হেলদি খাবার ভাল লাগে না। আমার ভাল লাগে ভাত, গরুর মাংস, ভর্তা, এগুলো মানে বাঙালি খাবার। বাট এখন খেতে হবে এগুলো, ডাক্তারের নির্দেশ, কিছু করার নাই। তো একটা স্প্রেড আনছি, এটা হচ্ছে ক্রিম আর পাপরিকার একটা কিছু আর কি। যাই হোক, আর ভাবছিলাম যে এই খাবারটা খাওয়ার পর যদি মুখ মেরে আসে, লাইক একটু ঝাল টাল না হয় কেমন লাগে। তো আমি একটা ইয়ে নিয়ে আসছি, মানে এটা ওভেনে বেক করা, কি বলা যায় না, নাচোসের মতো আর কি, কাইন্ড অফ নাচোস, লাইক নট লাইক চিপস। লাইক চিপসের ক্ষতিকারক দিকগুলো এটাতে ততটা নাই, এটা যেহেতু ওভেনে বেক করা। আর বাদামও নিয়ে আসছি, যদি একটু সল্টেড খাইতে ইচ্ছা করে তখন আর কি এটা ইয়ে করবো। তো এগুলো হচ্ছে আমি জাস্ট সামনে রাখছি, আমি জানি না কোনটা কতটুকু খেতে পারবো। আর ব্ল্যাক কফি, এটা মাস্ট, এটা খুবই উপকারী। ব্ল্যাক কফি যদি তোমরা একটু হেভি খাওয়ারের পর, যদি দুধ চিনি ছাড়া সিম্পল ব্ল্যাক কফি, সাপোজ খুব হেভি রিচ ফুড খাওয়া হয়ে গেছে বা কোনো দাওয়াতে গেছো, এরপরে যদি ব্ল্যাক কফিটা খাও, এটা ফ্যাট কাটতে খুব হেল্প করেন, খুবই ভালো। ব্ল্যাক কফিটা খুবই ভালো। তো কফি নিচে এই জন্য কি গলা দিয়ে নামবে না। এখানে দেখো ব্রেডের এই জায়গাটায় ডেট দেওয়া থাকে যে কবে এটা এক্সপায়ার হবে, যদিও আমি সবসময় এটা ফলো করি না, কারণ এখানে যতগুলো পিস ব্রেড আছে আমার এটা খাইতে খাইতে এক্সপায়ার হয়ে যাবে। তো দেখা যাক কতটুকু খাইতে পারি। তো এই আমি খুললাম, অ্যান্ড এক পিস ব্রেড নেব, জাস্ট এক পিস। এখানকার ব্রেডগুলো না এইভাবেই, মানে এটা কিন্তু অর্ধেক করে কাটা, মানে ঠিক এটার মতো আরও এই পাশে একটা ছিল, তো অর্ধেক করে এইভাবেই খায়, কারণ এত লম্বা ব্রেড তো খাওয়া যাবে না। শুধুমাত্র তোমার ইয়ের স্মেল, কি বলা যায়, ক্রেনে, মানে দানা আর কি, দানা, বিভিন্ন রকম দানা, আমি সঠিক ওয়ার্ড মাথায় আসতেছে না। তো যাই হোক, আমি এটা বানাই, তারপরে খাই, খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করি যে কেমন ছিল আজকের ইয়েটা। বাটার এখনো নরম হয় নাই, ও গড। যাই হোক, আমি পুরো ব্রেডটাতে লাগাই নাই, এক কোনা দিয়ে লাগাইছি, আমি একটু একটু করে লাগাই খাবো, মানে নিয়ে নিয়ে খাবো। এটার জন্য, রসুনের বাটারটার জন্য খুব মজা লাগতেছে, আর পাপরিকাটাও মজা। যতটা খারাপ ভাবছিলাম অতটা খারাপ লাগছে না। পুরো খাওয়ার ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কারণ আমার খেতে সময় লাগে, আমি কার্টুন দেখতে দেখতে খাই। প্রত্যেকবার আমার কার্টুন না দেখলে খাওয়া হয় না।
অ্যান্ড জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। আর আরেকটা বিষয় আছে, আমি কেন তোমাদের সামনে এসে খাচ্ছি, আমার যাতে একটা বাধ্যবাধকতা আসে খাওয়ার, কারণ আমি খুবই ফাঁকিবাজ, 2 দিন খাই আর খাবো না, বাট আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট 1 মাস এটা ফলো করতে। 1 মাস যদি আমি ফলো করতে পারি তাহলে এটা আমার অভ্যাস হয়ে যাবে। তো ব্রেডটা যেরকম ভাবছি ওরকম অতটা খারাপ না, ভালোই লাগতেছে। পুরোটা বাটার লাগাই নিছি আর একটু একটু করে স্প্রেড লাগাই লাগাই একটু একটু করে খাচ্ছি, সাথে কফি। আর আমার মনে হয় না চিপস খাওয়া লাগবে, আর বাদামটা হয়তো হালকা একটু খাইতে পারি, দ্যাটস ইট। তো খারাপ না, এই আমার কমপ্লিট ডিনার। অ্যান্ড এই তো এখন আমি কার্টুন দেখতে দেখতে খাবো। কালকে আবার কি ডিনারে খাবো ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। কালকে একটু অন্যরকম, একই খাবার বারবার খেতে পারি না, ব্রেডটা থাকবে বাট অন্য কিছু করব। আর বাই দ্য ওয়ে, এখানে আবার কিছু জ্ঞানপাপি এসে বলবে তুমি মোটা হয়ে গেছো, তোমার মুখ ফোলা লাগতেছে, তুমি অনেক মোটা। ভাই, আমি আমার বাসার খাবার খাইয়া মোটা হই, আপনারটা খাই না, আপনার বাপেরটাও খাই না, সো জ্ঞান দিতে আইসেন না। আজকে আমি খুবই টায়ার্ড, আর টায়ার্ড থাকলে আমার এরকম মুখটা একটু ফুলে যায়, কারণ আমি আপনাদের মতো সুস্থ না, আমার ভিতরে অসুখ আছে, আর অসুখের জন্যই আমার এরকম চেহারাটা ফুলে যায়। কালকে আবার যখন যে ডায়ালিসিস করব, আবার চেহারা কালকে নরম হয়ে মানে নর্মাল হয়ে যাবে, যেটা আপনারা কালকে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। গুড নাইট।